বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প ইঁদুর ও ব্যাঙ। শুরু হচ্ছে আজকের গল্প ইঁদুর ও ব্যাঙ। প্রাদুর্বস্থায় পড়িয়া এক ইঁদুর এক ব্যাঙের সহিত পরিচয় করিল এবং দুই বন্ধুতে মিলিয়া জীবিকা উপার্জনের আশায় বিদেশে যাত্রা করিল। ব্যাঙ বলিল, বন্ধু, একটা দড়ি দিয়া তোমার কোমর আমার কোমরের সহিত বাঁধিয়া দিয়েস। ইহাতে আমরা সর্বদা একত্রে থাকিতে পারিব এবং আমি তোমাকে সতত রক্ষা করিতে পারিব। ইঁদুর নূতন বন্ধুর প্রণয়ের পরিচয় পাইয়া মুগ্ধ হইল এবং ব্যাঙের প্রস্তাবে সম্মত হইল। এইরূপ কোমরবাঁধা অবস্থায় যাইতে যাইতে পথে একটা জলা দেখা গেল। ইঁদুর ভীত হইয়া ব্যাঙকে বলিল, বন্ধু, জলা পার হইব কেমন করিয়া? ব্যাঙ এক লাফে ইঁদুরকে টানিয়া লইয়া জলে পড়িল এবং বলিল, ভয় করিও না বন্ধু, হাত পা নাড়িয়া সাঁতার দেও। আর সাঁতার যদি না যান, তবে আমার পিঠে চড়, আমি তোমাকে নির্বিঘ্নে পার করিয়া দিব। জলার মধ্যদেশে গিয়া ব্যাঙ টুপ করিয়া ডুব দিল এবং ইঁদুরকে তলার দিকে টানিতে লাগিল। ব্যাঙ মনে করিতে লাগিল যে, সে বন্ধুকে লইয়া বেশ মজা করিতেছে। কিন্তু এদিকে ইঁদুরের প্রাণ ওষ্ঠাগত। সে ছটফট করিতে লাগিল। তাহার কোমর ব্যাঙের কোমরের সহিত বাঁধা, ইঁদুরের সহিত ব্যাঙের টানাটানি লাগিয়া গেল। ইহাতে সেখানকার জল এত তোলপাড় হইতে লাগিল যে, একটা চিলের দৃষ্টি আকৃষ্ট হইল। চিল ছো মারিয়া ইঁদুরকে লইয়া আকাশে উঠিল, কোমর বাঁধা ব্যাঙ সঙ্গে সঙ্গে গেল। নীতিকথা: অযোগ্য ও নির্বিচার বন্ধুত্ব বিপজ্জনক। যাহারা পরের অনিষ্ট চেষ্টা করে তাহারা অনেক সময় নিজের ফাঁদে নিজে জড়িত হয়। আপনারা শুনছিলেন ঈশপের গল্প ইঁদুর ও ব্যাঙ। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।